দীর্ঘ সময় ধরে তো আপনারা সারহানকে নানাভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এই সাপোর্ট দেওয়ার ফলে আজকে 14 বছর বয়সে এসে সারহান কতটা এগিয়েছে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, সারহান অনেক অনেক দূর এগিয়েছে, যেহেতু আমাদের চলার পথটা স্মুথ ছিল না। আমি অনেক প্রবলেম ফেস করেছি, তো সে কারণে দেখা যাচ্ছে কিছু দূর আগাতে গিয়ে আবার পিছিয়েও গেছে অনেক সময়, অনেক কারণে, কিছু ভুল চিকিৎসা, ভুল স্কুলিং, ভুল থেরাপির কারণে। তো যেটা ওর রাইট টাইম ছিল ওই সময় আমার এই প্রবলেমগুলো হওয়ার কারণে পিছিয়ে গেছে, না হলে আমি ওকে অনেক দূর নিতে পারতাম। তো তারপর অনেক ডেভেলপমেন্ট হয়েছে, ওর স্পিচ একদমই ছিল না, এখন অনেকটা এসেছে। সবচেয়ে বড় কথা, ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বেড়েছে। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। সে কিন্তু কমান্ড ফলো করছে আপনার, এবং আমি কথা বললেও সেটা কিন্তু আমার দিকে তাকাচ্ছে না, কিন্তু উত্তরটা সে দিচ্ছে। পাশাপাশি একাডেমিকের, হ্যাঁ, আর লার্নিং অ্যাবিলিটিটাও অনেক বেড়েছে আগের চেয়ে। এখন হচ্ছে অনেক কিছু, মানে টু ওয়ার্ডস ও লিখতে পারে। এখন সেন্টেন্স করার আমরা চেষ্টা করছি, কিছু মাঝে মাঝে কিছু সূরাও ও বলতেও পারে, তাই না? হ্যাঁ, বলতে পারে, তবে এটা খুব বড়, মানে মর্জির উপর নির্ভর করে। এটা ঠিক, অটিজম বাচ্চাদের আসলে মর্জির উপর অনেক কিছু নির্ভর করে। আপা, আপনি বলছেন একাডেমিকের ক্ষেত্রে যে দুটো ওয়ার্ড সে নিয়ে কাজ করতে পারে বা বলতে পারে, শব্দ তৈরি করতে পারে, আপনি যদি একটু আমাদেরকে শোনান সেটা। সারহান, তাকাও তো, বলো তো, বয়কারে বা বয়কারে বা কি হয়? চমৎকার। আর একটা বলো তো, দয়াকারে দা, দয়াকারে দা কি হয়? বাহ। আরো বলো তো, চয়কারে চা, চয়কারে চা কি হয়? আর স্বরে আ আর ম, আম। সারহান কি আম খেতে পছন্দ করে? সারহান আম খেতে পছন্দ করে? না, বলো না। পছন্দ করে না? না, সাধারণত আমরা জানি যে সব ধরনের খাবার তারা পছন্দ করে না। কিছু কিছু নির্দিষ্ট খাবারের প্রতি তাদের অনেক বেশি আগ্রহ। সেক্ষেত্রে সারহানের কি অবস্থা? সারহানের যেটা হচ্ছে যে স্টিকি যে কোনো কিছুতে সমস্যা হয়, ও ভাত খেতে চায় না। তো আগে ওকে ব্লেন্ড করে আমি খাওয়াতাম, বাট এখনও আলহামদুলিল্লাহ ভাত খাচ্ছে। চিবিয়ে খাচ্ছে না ওভাবে, কিন্তু সে খাচ্ছে, এবং হাত দিয়ে ধরতে চায় না ভাতটা, স্টিকি জিনিসটা। তো ও চামচ দিয়ে খেয়ে নিচ্ছে, একটু মানে জোর করতে হয়, বাট এখন আল্লাহর রহমতে সে ভাত খায়, অভ্যাসটা তৈরি হয়েছে। আর এমনি পছন্দ চিকেন, চকলেট, এগুলা খুব পছন্দ, এগুলোর জন্য আর কোনো সমস্যা হয় না। সারহান, তুমি চিকেন খেতে পছন্দ করো? চিকেন ফ্রাই? চিকেন ফ্রাই খেতে পছন্দ করো? বলো জি। চকলেট খেতেও পছন্দ করো, তাই না? ছোটবেলায় যে সমস্যাগুলো ছিল সেটা এখন কি অবস্থায় আছে? এখন প্রত্যেকটা ক্ষেত্রেও ডেভেলপ করেছে। স্পিচটা আগে একদমই ছিল না, সেটা তো এসেছে এবং একটু ক্লিয়ার হয়েছে। আর এরপরে বলবো যে আন্ডারস্ট্যান্ডিংটা, আগে তো ডাকলে, নাম ধরে ডাকলে তাকাতোও না, এখন অনেক দূর থেকে, অন্য রুম থেকে, সারহান এদিকে আসো, ওর সাথে সাথে চলে আসি। তারপর ওকে যদি বলি যে আমাকে একটু পানি এনে দাও, ও পানি ভরে নিয়ে আসবে, বা এটা ওকে দিয়ে আসো, সেটা সে করছে সুন্দর মতো। আগে এক সময় ও নিজেকে হিট করতো, তো এটা স্পেশালি যখন হচ্ছে করোনা শুরু হয়েছিল তখন থেকে শুরু হলো, থেরাপি ছিল না, কোনো কিছু না। তো এরপরে যখন আমি অনলাইনে থেরাপিটা শুরু করলাম, তখন আল্লাহর রহমতে এই যে হিটিং টেন্ডেন্সিটা ওর কমে গেল।